আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হলো আমাদের ছুটির দিন। তো ছুটির দিন মানেই তো ঘোরাঘুরি, ঠিক আছে। অনেকে আছে ছুটির দিনে বাসার ভিতরে পুরা 24 ঘন্টা না টিম না ঘুমায়, তো আমাদের তো ওই ধরনের অভ্যাস নাই। এর আগেও আপনারা দেখছেন যে আমি জাকারিয়া বিশেষ করে এই দুইজন সময় পাইলি ঘোরাঘুরি করে আজকে আমাদের সাথে নতুন একজন এসেছে, পারভেজ সাহেব। তো আজকে আমাদের মিশন কি জাকারিয়া? মিশন এসে চুরি করতে যাইতেছি, যদি পুলিশে আটকায়, যদি জেলমেল দেয়া হয়, তাহলে আমার একটা উদ্দেশ্য ডক্টর ইউনূসের কাছে কি একটু কয়ে দেন যে আমরা উদ্ধার করে লয়ে যাওয়ার লেগে বাংলাদেশ, আর নাই তো কিন্তু গুয়া মারা খায় পড়ে থাকতে বুঝালো। তো আজকে একটা জায়গায় যাইতেছি, ওই জায়গায় সৌদি আরবের আগে একদিন গেছিলাম, গিয়ে দেখাইছি কিছু আনার আছে, ওই টাইমে পাকছিল না। তো একটা সৌদিয়ান বাড়িটা যদিও পরিত্যক্ত, বর্তমানে কেউ বাস করে না, যার কারণে আমরা যাইতেছি ওই জায়গা থেকে কিছু ফল নিব, দেখি কি কি ফল পাওয়া যায়। সো দোয়া করবেন আমরা যাতে ধরা না পড়ি, ধরা পড়লে যাবি না। এটা হলো সৌদি আরব, এটাই হচ্ছে সেই বাড়ি। তো এই বাড়িতে আমরা এর আগে একবার আসছিলাম ঘুরার জন্য। এই জায়গার আশেপাশে পরিবেশটা অনেকটাই সুন্দর, পাশে হাইওয়ে রাস্তা, এই রাস্তা মক্কার দিকে গেছে। তো চারপাশে পাহাড়, এটা যদিও ইয়ামিনের বর্ডারের কাছে, যার কারণে আশেপাশে যা দেখবেন সবগুলোই পাহাড়, বড় বড় পাহাড়। সো হয়েছে পরিত্যক্ত বাড়ি, সৌদিয়ান বাড়ি। আগে অবশ্য লোক ছিল এই জায়গায়, বর্তমানে কেউই নাই এই জায়গায়। পুরা দরজা জানালা কোনো কিছুই নাই, সব কিছুই ভাঙ্গা চিরা লয়ে গেছে। বিভিন্ন জিনিস, বাচ্চাদের খেলনা এই জায়গায় পড়ে রয়েছে, আরো অনেক কিছুই। এই জায়গায় সম্ভবত লিফট ছিল, এও কোনো কিছু নিও না, ঠিক আছে। আইসি ঘুরে জায়গা, বিল্ডিংটা অনেকটা সুন্দর, সম্ভবত কোনো আরবিয়ান থাকতো, যার কারণে অস্থির এক বাড়ি। বাট আমাদের উদ্দেশ্য বাড়ির কোনো মালসাপানা নেওয়া না, আমাদের উদ্দেশ্য হইলো কি এখান থেকে কিছু ফল নিব। তুমি কি অলরেডি পারছো নাকি জাকারিয়া? হ্যাঁ দেখি, ও এই ডালিমটা দেখি তো, অনেক সুন্দর। এটা হলো সেই গাছ, তো আমরা এখান থেকেই পারবো। কিও পাকছে এগুলা? ওই উপরেতে দেখেন, উপরেতে দেখেন, এগুলা মনে হয় পাকছে সম্ভবত। কে নিজের মনে করে পারতাছো নাকি এগুলা? দিন আই তো, যার কারণে নিজের মনে করে পারতাছো। ওই সাইডে কিছু লাল আছে দেখো। না না, ওইটাও পাক না। এই ওই পাশে সম্ভব একটা পুলিশের গাড়ি আছে, ঠিক আছে, ট্রলের গাড়ি। যা করার দ্রুত করো। ওয়াও, কিছু পাইকা পয়সা রয়েছে গাছের ভিতরে, এই অবস্থা। চলো চলো, হইছে আমাদের মিশন সাকসেস। বাবা কি ওই লাল লাল কি দেখছেন নি? কি লাল লাল এই জাকারিয়া হাতের গুলা এত কালার দেখছো? বাংলাদেশের ইয়াতে কিন্তু ডালিমে কিন্তু এত কালার হয় না। আপনি খুলবেন না, দেখবেন তাইলে। জাকারিয়া এটা, এই গাছটা আমি 1988 সালে লাগাই দিয়ে গেছিলাম, যার কারণে নিজের মনে করে পারছি। আমি 71 সালে যেটা লাগাইছিলাম, এটা আমি একটাই নিছি নিজের গাছ, কিন্তু জাকারিয়া করে নিছো দুইটা। জাকারিয়া নিজের মনে করে নিছে, তুমি কয়টা? দুইটা। তো এগুলো আসলে সৌদি আরব যতই আনার গাছ দেখছি সবগুলাই অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি, যা বলার বাহিরে। ট্রাই করি তারপরে বলতেছি। আচ্ছা পারবেশ, তুমি যদি এই আলবাহা শহর থেকে বাংলাদেশে যখন যাইবা ছুটিতে, তোমার যদি কেউ কয় যে খাগড়াছড়ি কি জানি একটা নতুন স্পটের নাম, বাংলাদেশের পর্যটন স্পট কি জানি, আরে সাজেক যদি বলে যে সাজেকের কথা, যে সাজেক যাইতে, তাহলে তুমি এই সাজেক গিয়া কি এই ফিলটা পাইবা? না, কখনোই না। কারণ আলবাহা শহরে এত বড় বড় পাহাড়, যা আমি সৌদি আরবে আরো অনেক 2-3টা ডিস্ট্রিক্ট আমার যাওয়া হয়েছে কাজের সুবাদে, ঠিক আছে। আলবাহা শহরের মতো এরকম বড় বড় পাহাড় বাংলাদেশে তো নাই, ইন্ডিয়াতেও নাই, ঠিক আছে। আমরা যদি বাংলাদেশে যাওয়ার পর আমাদের যদি কেউ বলে যে ইয়াতে সাজেক যাই, আসলে সাজেক গেলে এই ধরনের ভিউ, ঠিক আছে, কোনো সময় পাওয়া যাবে না, আর একটুও গিয়ে ফিল হইবে না, কারণ আমরা আলবাহা থেকে অভ্যাস, পাহাড় দিকে অভ্যাস। In the still of the night, I think of you. My heart beats with it. তো
পারতে গেছি তখন তো পায়রা লয়েছি, ঠিক আছে, কেউ ইয়া দেয় না, কিন্তু ছুরি তো দেয় না লগে, গাছে গোড়া ছুরি থাকলে ভালো হইতো। এই বিসমিল্লাহ, কি লাল ভিতরের অবস্থা কি বা, আমি এটাই চিন্তা করতেছি। ও মাই গড, দেখো কি অবস্থা, কি কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সৌদি আরবের ফল ভাই। টক রে টক, দেখো